আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দেখতেছেন একটি কবর, অন্ধকার কবর, যেখানে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। আজকে আমাদের কত অহংকার, কত ক্ষমতা, কত শক্তি, অথচ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে কোনো কিছু নিয়ে যেতে পারে না। এই একটি উদাহরণ হচ্ছে এরকম, এই কবরটির যেখানে সাহিত্য আছে, দুইটা কবর এখানে সাহিত্য আছে। এই কবরের মালিক এই বিল্ডিংওয়ালা বাড়ি করছিলেন এখানে, কিন্তু আজকে তিনি এখানে সাহিত্য আছেন অন্ধকার কবরে। তারপরে দেখেন, এত সুন্দর বাড়ি করার পরেও, 5 থেকে 6 তলা বাড়ি করার পরেও, এত সুন্দর ডিজাইন দেওয়ার পরেও সেই কবর আপনাকে থাকতে দিল না, কিংবা থাকতে দিবে না। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকেই গ্রহণ করতে হবে। কিন্তু আমার আপনার মৃত্যু যদি হয় কষ্টের সাথে, তো চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর আমার আপনার মৃত্যু যদি হয় এরকমভাবে আল্লাহর হুকুম যদি মানতে পারি আমরা দুনিয়াতে, এবং আল্লাহ তাআলার যে রসুল আমাদের পাঠাইছেন সে রসুলের সুন্নত তরিকায় যদি চলাফেরা করতে পারি, তা আমাদের মৃত্যু হবে, সুন্দর মৃত্যু হবে। আমরা এরকম অচিরেই জান্নাতে প্রবেশ করতে পারবো। প্রত্যেকটা মানুষ চায় জান্নাতে প্রবেশ করার জন্য। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকেও নেক আমল করতে হবে। ভিতর থেকে অহংকার, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কিছু দূর করতে হবে। আর এগুলো হবে আমাদের যখন ঈমান মজবুত হয়ে যাবে, তখন আমাদের এই কাজগুলো করা সহজ হবে। এই জন্য আমরা প্রত্যেকে আসুন ভাই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। হ্যাঁ, ভিতর থেকে, আমাদের অন্তর থেকে সমস্ত প্রকার খারাপ কাজ ফিরে আসি, ভালো কাজ অংশগ্রহণ করি, মানুষকে সাহায্য করি। এরকমভাবে আখিরাতের ফিকির করি, আখিরাত বানাই। দুনিয়া প্রত্যেকটা মানুষই করেছিল, তারা আজকে দুনিয়াতে নাই। তেমন আমাদেরকে এরকম মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কতটুকু আখিরাত বানাইলাম, কতটুকু আখিরাতের পুঁজি নিয়ে গেলাম, এটা আমাদের মূল উদ্দেশ্য। দুনিয়াতে আমরা কেউ স্থায়ী না, প্রত্যেকটা মানুষ ক্ষণস্থায়ী। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আসুন মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর জন্য কাজ করি, মৃত্যু এরকম যাতে ভালো হয় সেই ফিকির করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।